আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইলাস্ট্রেটর টুলস সম্পর্কে শিখব। ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহারগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এই জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভেতর আসার পরে আমাদের সর্বপ্রথম একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজের উপরে মূলত আমাদের ডিজাইন বা টুলসের ব্যবহারগুলো অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা পেজ মূলত আমরা তিনভাবে খুলতে পারি। প্রথমত আমরা চাপ দিতে পারি ক্রিয়েট নিউ এতে চাপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ডকুমেন্ট সেটআপ আসবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নিউ ডকুমেন্ট সেট। দেন এই যে উপরের যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলোকে বলা হচ্ছে এক একটা প্রিসেট। প্রত্যেকটা প্রিসেট বিভিন্ন কাজের সুবিধার ক্ষেত্রে কাজের পরিপ্রেক্ষিতে ইউজ করা হয়। যেমন রিসেন্ট, আমি যেগুলো প্রিসেটে রিসেন্টলি কাজ করছি, আপনি যে প্রিসেটগুলোতে কাজ করবেন সেগুলো এখানে শো করবে। সেভ, আপনি চাইলে আপনার প্রিসেটগুলো স্পেসিফিক ভাবে মাপ দিয়ে বিভিন্ন কিছু করে আপনি সেভ করে রাখতে পারেন, তখন এগুলো সেভে শো করবে। তারপরে আসি মোবাইল। ধরেন আপনি একটা ডিজাইন করছেন, যে ডিজাইনটা আপনি ফোনে দেখতে চাচ্ছেন বা ফোনে সেভ করে রাখতে চাচ্ছেন, তাহলে যদি আপনি সেটি করতে চান এবং বেটার কোয়ালিটি চান, সেক্ষেত্রে আপনার মোবাইলের যে প্রিসেট আছে এটা দিয়ে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। তারপরে আসি ওয়েব। সচরাচর আমরা ইন্টারনেট বা বিভিন্ন ওয়েবসাইটে যে ডিজাইনগুলো করে থাকি বা আপলোড করে থাকি বা পোস্ট করে থাকি, সেগুলো মূলত ওয়েবে দিয়ে আমাদের করতে হবে। তারপরে আসি প্রিন্ট। যে ডিজাইনগুলো আমরা প্রিন্ট আউট করে বের করব এবং প্রিন্ট রিলেটেড কাজের সাথে সম্পর্কিত, সেগুলো আমরা প্রিন্টের যে প্রিসেট আছে সেটা দিয়ে আমরা পেজ ক্রিয়েট করে ওই পেজের উপরে আমরা ডিজাইন করব। দেন আসি ফিল্ম অ্যান্ড ভিডিও। আমরা ফিল্ম অ্যান্ড ভিডিও টাইপের যদি কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওটা সিলেক্ট করে আমরা কাজ করব। তারপর আসি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন রিলেটেড দেখেন অনেক কাজ আছে এখানে, স্যাম্পল হিসেবে অনেক কিছু দেখাইতেছে, যেমন লোগো, অনেক কিছুই। তখন আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন দিয়ে কাজ করব। তারপরে আসি এই পাশে দেখেন প্রিসেট ডিটেলস। এটা হলো আপনার যে পেজটা নেবেন সেটার নাম। আপনি চাইলে এটা রিনেম করতে পারেন, যেমন আমি এখানে আমার নামটা লিখলাম। আপনারা চাইলে ফাইলের যে কোনো নাম দিতে পারেন। তারপরে আসি ওয়াইড অ্যান্ড হাইট, দৈর্ঘ্য এবং প্রস্থ। আপনি যে একটা পেজ নেবেন ওই পেজের তো বিভিন্ন মাপ আছে, যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এটা আপনি আপনার সুবিধা মতো নিবেন। ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলবে যে আমার এই মাপ লাগবে, তখন আপনি ওই মাপটা ওখানে বসায় দিবেন। দেন এই মাপগুলো যে আমরা নিচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন সিস্টেম আছে, যেমন পিক্সেলে নিতে পারবেন মাপটা। মাপটা বলতে আপনার পেজটা, আপনি পেজটা কিসে নিতে চাচ্ছেন, পিক্সেলে, পয়েন্টসে, পিক্সাস, ইঞ্চিস, ফিট অ্যান্ড ইঞ্চিস, ইয়ার্স, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স, বিভিন্ন ধরনের মাপ আছে। এখান থেকে আপনার সুবিধা মতো আপনি যে কোনো মাপ নিতে পারেন। তো আমি এখন পিক্সেল নিয়ে কাজ করবো, তো আমি এখান থেকে কি করলাম, পিক্সেলটা সিলেক্ট করে দিলাম। দেন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওরিয়েন্টেশন লেখা আছে। ওরিয়েন্টেশন, এখানে এই ওরিয়েন্টেশনটা আসলে কি দেখেন, এইটা দিলাম আর এইটা দিলাম। দেখেন একটু জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। এখানে ওরিয়েন্টেশন প্রথমটা রাখলাম, রেখে ক্রিয়েটে চাপ দিলাম, দেখেন পেজটা কিন্তু ক্রিয়েট হলো। আবার সেম সেটআপ নিলাম আমি, নিয়ে এখন ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিয়ে এখন ক্লিক করলাম। দেখেন, দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। এটাকে বলা হচ্ছে পোর্ট্রেট, এটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমরা যখন পেজ নিলাম তখন তখন ওরিয়েন্টেশন দুইটা থাকবে, একটা পোর্ট্রেট, প্রথমটা হলো পোর্ট্রেট, দ্বিতীয়টা হলো ল্যান্ডস্কেপ। তো আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা নিব। এখন আমার ল্যান্ডস্কেপ লাগবে, যার কারণে আমি ল্যান্ডস্কেপটা সিলেক্ট করলাম। দেন আসি আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি, মূলত পেজ। এটা আমাদের কাজের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম লাগবে। আমার একটা লাগতে পারে, দুইটাও লাগতে পারে, 10টাও লাগতে পারে। যদি আমার 10টা পেজ লাগে সেম মাপের, তাহলে আমি কি করবো, এখানে 10টা দিয়ে দিব। দেখেন এখন যদি আমি ক্রিয়েটে চাপ দিই, তাহলে এখানে 10টা পেজ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা পেজের মাপ কিন্তু সেম। তো এইভাবে আমরা চাইলে আমাদের আর্টবোর্ড যে আছে আমাদের সুবিধা মতো আমরা নিতে পারি। তো আমার এখন একটা আর্টবোর্ড লাগবে। দেন অ্যাডভান্স অপশন, দেন অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাডভান্স অপশনের জায়গায় কালার মোড আছে। কালার মোডটা আমরা দুইটা কালার মোড পাই আমরা, একটা হলো RGB কালার, একটা হলো CMYK কালার।
আরজিবি কালার, সিএমওয়াইকে কালার নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি। কালার থিওরি নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে যে সিএমওয়াইকে কালার কি, আরজিবি কালার কি। সো আমরা যখন কোনো কাজ প্রিন্ট রিলেটেড যখন কোনো কাজ করব তখন আমরা অবশ্যই সেটা সিএমওয়াইকে কালারটা ইউজ করবো। যেমন দেখেন আমি এখানে প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে দেখেন এখানে সিএমওয়াইকেটা কিন্তু অটো সিলেক্ট হয়েছে। যখন আমি এটাকে আরজিবি দিচ্ছি তখন এটা কিন্তু সাপোর্ট করতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে প্রিন্ট রিলেটেড কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই কালার মোডটা সিএমওয়াই কে দিতে হবে। তো সিএমওয়াই কে কি, সায়ান, মাজেন্ডা, ইয়েলো কি, আর আরজিবিটা হলো রেড, গ্রিন এন্ড ব্লু। তারপরে আসি ব্লেড অপশন। ব্লেডটা কি, এটা হলো অনেকটা সেফটি জোনের মতো। যেমন আমি যদি এখানে ব্লেডটা নেই অন, দেখেন আমি একটা পেজ নিব এবং পেজের বাইরে দিয়ে একটা কি মার্জিন থাকবে, এটাকে বলা হচ্ছে ব্লেড। অনেক সময় আমাদের ডিজাইন করার ক্ষেত্রে এরকম ব্লেড নিতে হবে। আচ্ছা, এটি গেল। দেন এই নিচের দিকে দেখেন আর একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে, আমার এখন ব্লেড লাগবে না, আমি ব্লেডটাকে অফ করে দিলাম। মোর সেটিং। মোর সেটিং এ গেলে আর একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। দেখেন এখানেও আবার সেম, সাইজটা আপনি কিসে নেবেন, পেজটা আপনি কিসে নেবেন, A4 সাইজ, A3, বিভিন্ন ধরনের পেজ সাইজ আছে। দেন ওয়াইড এন্ড হাইট, দৈর্ঘ্য এন্ড প্রস্থ। দেন ইউনিটের জায়গায় আপনার ওই প্রিসেট গুলো, এই আপনার যে পেজ কিসে নেবেন সেটা আপনার এখানে শো করতেছে। তারপরে ওরিয়েন্টেশন, এই যে দেখেন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এখানেও আছে, ব্লেড এখানেও আছে। এইভাবে আপনারা কি করতে পারবেন, আপনাদের কাজটা করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে রাস্টার ইফেক্ট। এখানে আপনার রেজুলেশনটা কত নেবেন। যদি আমরা এখানে 36 পিপিআই দিই তাহলে আমাদের পেজের রেজুলেশন যে কাজটা করব সেটার রেজুলেশন অনেকটা কম হবে। সো আমরা সব সময় চেষ্টা করব হাই রেজুলেশন দিয়ে কাজ করার জন্য, কারণ আমাদের কোয়ালিটি ফুল ডিজাইন দরকার। ক্রিয়েটে চাপ দিলাম, দেখেন পেজটা ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেজ ক্রিয়েট করি। দেন আমাদের পেজটা ক্রিয়েট করার আমরা শিখলাম একভাবে। এখন আরো দুইটা ভাবে আমাদের পেজ ক্রিয়েট করা যায়। প্রথমত আমি দেখাইলাম ক্রিয়েট নিউতে চাপ দিয়ে, দেন আমরা সরাসরি চাপ দেব ফাইল, ফাইল থেকে নিউতে চাপ দিব, আবারও সেটিং আসবে। সেম ভাবে আমরা এখানে সেট আপ করে নিব আমাদের কিসে মাপ লাগবে, কত বাই কত লাগবে, পেজের মাপ কতটুকু হবে, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, সেটা আমরা সবকিছু সেট আপ করে ক্রিয়েটে চাপ দিব, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। দুই ভাবে গেল। আর একটা কি করব, আমরা কোথাও চাপ দিব না, শুধু সরাসরি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে আমাদের সামনে আবারও নিউ ডকুমেন্ট সেটআপটা আসবে। দেন আমরা আমাদের সুবিধা মতো এখানে সেটআপটা বসায় নিব। যেমন আমি একটা পেজের মাপ নিতে চাচ্ছি যেটা হলো 1280 769। তো 769 মাপ নিয়ে আমি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ নিয়ে আমি কি করে দিলাম, ক্রিয়েটে চাপ দিলাম। এখন আমার এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই পেজের উপরে আমরা মূলত আমাদের বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার শিখব। তো সর্বপ্রথম আমাদের এই পেজটা তো ক্রিয়েট হয়ে গেল। এখন এই সফটওয়্যারে বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। না জেনে আমরা কিভাবে কাজ করব। তো এই যে উপরের যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এআই, হোম, ফাইল, এডিট, অবজেক্ট টাইপস, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ এন্ড হেল্প, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। এগুলোকে বলা হচ্ছে মেনু বার। আমি যদি একটু মার্ক করে দেই, এই যে এতটুকু, এতটুকুকে বলা হচ্ছে মেনু বার। আচ্ছা, তার নিচে যে অপশনটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল বার। কতটুকু, এই যে এতটুকু যে বার আছে এটাকে বলা হচ্ছে কন্ট্রোল বার। আর এই যে পাশে যে আমরা এটাকে মুভ করতেছি এটাকে বলা হচ্ছে টুলস বার। আর এই পাশে যে বিভিন্ন ধরনের অপশন আছে এগুলোকে লেয়ার প্যালেট বলা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানব। তো এটা কি, মেনু বার, নিচেরটা কন্ট্রোল বার, এটা টুলস বার। অনেক সময় আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার সময় দেখবেন যে আপনাদের এই টুলসটা নেই, চলে গেছে। আপনারা হতাশ হয়ে যান যে এই টুলসটা কোথায় গেল, এটা তো আমরা খুঁজে পাচ্ছি না। এই টুলস বার, আবার এখানে অনেক সময় আপনারা দেখবেন যে কন্ট্রোল বারটা আপনাদের এখানে নাই, এরকম হয়েছে। তো আপনারা হতাশ হয়ে যান যে আপনাদের সফটওয়্যারটা হয়তো কাজ করতেছে না বা এগুলো কোথায় গেল খুঁজে পান না। তো এগুলো আমাদের থাকে উইন্ডোজে। উইন্ডোজে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে কন্ট্রোল, একটা ক্লিক করেন, কন্ট্রোল বার চলে আসছে। আবার নিচের দিকে আসেন, টুলস বার, দেন অ্যাডভান্সে চাপ দিলে অ্যাডভান্স মোডে আসবে। আবার যদি টুলস বারে চাপ দেন আপনি বেসিক দিলে বেসিক মোডে আসবে। এখান থেকে আপনার যেটা দরকার সেটা দিয়ে আপনি কাজ করতেন। তো আমার অ্যাডভান্স দরকার, আমি অ্যাডভান্সটা এখানে রেখে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই যে পেজ, এই পেজটা কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমাদেরকে ছোট করতে হয়, অনেক ক্ষেত্রে পেজটাকে বড় করতে হয়। তো ছোট করব কিভাবে, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস করলাম ছোট হয়ে গেল, আবার কন্ট্রোল প্লাস করলে পেজটা বড় হয়ে যাচ্ছে। আমি অনেক মাইনাস করে ফেলছি, কন্ট্রোল মাইনাস। তো এখন আমার
যে পেজে ছিলাম সেই পেজে আবার যাইতে চাচ্ছি, তো আমার কিন্তু অনেকবার প্লাস করতে হবে, কন্ট্রোল প্লাস, এভাবে দেখা যায় যে অনেকবার আমার কি করতে হয়, প্লাস করতে হয়, কন্ট্রোল প্লাস অনেক সময় লেগে যায়। তো আমি সরাসরি কি করব, কন্ট্রোল জিরো প্রেস করব, কন্ট্রোল জিরো প্রেস করলে আমার সরাসরি যে পেজটা ছিল ওই পেজে চলে আসবে। মানে যতই জুম আউট হোক, যতই জুম ইন হোক, কোনো প্রবলেম নাই, কন্ট্রোল জিরো দিলে যে পেজ ছিলাম সেই পেজে চলে যাব। আচ্ছা, তারপরে এই পেজটাকে আমাদের অনেক সময় এইদিকে নিতে হয়, এদিকে নিতে হয়, দেখেন এইভাবে কিন্তু নেওয়া যায়, কিন্তু আসলে এটা পারফেক্ট ভাবে হয় না, দেখেন। তারপরে এটাকে আমরা উপরে নিচে করতে পারি। তো আমরা আমাদের যে স্পেস বাটনটা আছে, বড় স্পেস বাটনটা, এটা যদি চাপ দিয়ে ধরি, দেখেন আমি যেদিকে খুশি এখন মাউসের লেফট সাইডের যে বাটনটা আছে ওইটা চাপ দিয়ে ধরে আমি যেদিকে খুশি সেদিকে নিতে পারি, অথবা এই যে এখানে একটা টুলস আছে যেটার নাম হ্যান্ড টুল, এটা ধরে আমি এভাবে মুভ করে কাজ করতে পারি, দেখেন। তো এইটা শিখলাম আমরা, পেজটাকে কিভাবে ছোট করতে হয়, কিভাবে বড় করতে হয় এবং কিভাবে ফিক্সড পেজে যাইতে হয়, এটা আমরা শিখলাম। এখন আমরা এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, এই টুলস সম্পর্কে আমরা জানবো। তো প্রথম যে টুলসটা আছে সেটা হলো সিলেকশন টুল। এটার কাজ কি? সাপোজ আমি এখানে একটা ডিজাইন করব, দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ডিজাইন করে নিছি। তো এই ডিজাইনটাকে আমি এই যে এখানে নিয়ে আসতে চাচ্ছি, কিভাবে নিয়ে আসবো? এখন আমার অন্য একটা টুলস দিয়ে যদি এটাকে ধরে যদি এখানে যদি টেনে নিয়ে যাই, যাবে না, যাচ্ছে না কিন্তু। তো এই সিলেকশন টুলের কাজটা কি? এই সিলেকশন টুলের কাজটা হলো যে কোনো ধরনের এলিমেন্ট, যে কোনো ধরনের ডিজাইন সিলেক্ট করা, সেটাকে মুভ করা, মোট কথা আমরা যে কাজটা করতে চাচ্ছি, যেটাকে মুভ করতে যাচ্ছি, যেটাকে আমরা ছোট করতে চাচ্ছি, স্পেসিফিক ভাবে বড় করতে চাচ্ছি, সেই জন্য আমাদের অনেক এই সিলেকশন টুলটা লাগবে। যেমন দেখেন, সিলেকশন টুল দিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকে বড়ও করতে পারি, ছোট করতে পারি। যেমন দেখেন, এইদিকে ধরে টান দিলে এটা বড় হচ্ছে, এইদিকে ধরে টান দিলেও বড় হচ্ছে, আবার এইদিকে ধরে টান দিলেও বড় হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। আবার আমি যদি একটু চাপায় দেই, ছোট হচ্ছে। তার মানে কি, এটাকে কিন্তু কন্ট্রোল করতেছে এই সিলেকশন টুল। যদি আমি সিলেকশন টুল না ধরে যদি অন্য একটা টুলস ধরে যদি এটাকে ধরে টানি, দেখেন কোনো কিছু কিন্তু হচ্ছে না। তার মানে কি, সিলেকশন টুলের ব্যবহারটা হলো আমাদের এটাকে স্পেসিফিক ভাবে মুভ করা, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া, ওই স্পেসিফিক ভাবে ওই শেপটাকে বড় করা, ছোট করা, এই জন্য আমাদের সিলেকশন টুল দরকার হয়। দেন এই যে কাজটাকে আমরা করলাম, দেখেন এখন এটাকে যদি আমি বড় করে দেখতে চাই, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন আমরা কন্ট্রোল প্লাস করলাম, বড় হলো, কন্ট্রোল মাইনাস করলাম, ছোট হলো, কন্ট্রোল জিরো, মেইন পেজে চলে গেলাম। তো এটা ছিল সিলেকশন টুলের ব্যবহার। তারপর আসি ডিরেকশন টুল। ডিরেকশন টুলটা আসলে কি? দেখেন আমি ধরেন এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, রেক্টেঙ্গুলার। তো এই যে রেক্টেঙ্গুলারটা, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, এই রেক্টেঙ্গুলারটাকে আমি অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট সাইডের যে বাটন আছে ওইটা প্রেস করে ড্র্যাগ করে টেনে নিয়ে সেই পাশে একটা কপি করলাম। তো দেখেন আমি চাচ্ছি যে এই যে কর্নার গুলো এরকম থাকবে, এরকম চোখা টাইপের থাকবে না। তো এই জন্য আমাদের ডিরেকশন টুল লাগবে। যেমন দেখেন এখানে আছে, এরকম আছে। তো এখন আমার এই ডিরেকশন টুল দিয়ে আমি যদি এই পয়েন্টে একটা ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্টে ধরে এটাকে ধরে যদি টান দিই, দেখেন এই পয়েন্ট গুলো কি রাউন্ড হচ্ছে। যেমন দেখেন এটা হচ্ছে, এটাকে ধরে যে আবার আমি টান দিই, দেখেন পাতার মতো একটা শেপ কিন্তু হয়ে যাচ্ছে। এটা হলো ডিরেকশন টুলের কাজ। এখন আমি একটা কাজ করে ফেলছি, আমার পেছনের দিকে আসতে হবে, যেটা আমার মেইন ইম্পর্টেন্ট থিম, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। আমি একটা কাজ করে ফেলছি, ভুল করে ফেলছি, আবার পেছন থেকে আবার সংশোধন করব, সেক্ষেত্রে আমার কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কন্ট্রোল জেড, দেখেন আমি পূর্বের অবস্থায় আবার ফিরে আসছি। অথবা আমরা চাইলে এই ডিরেকশন টুল ধরে টেনে এটাকে দেখেন ত্রিভুজের আকৃতিও দিতে পারি, এটাকে এইদিকেও দিতে পারি, এটাকে ভেতরে দিতে পারি, এটাকে আরো ভেতরের দিকে দিতে পারি, দিয়ে এটাকে আবার টেনে আবার এরকম করেও করতে পারি। ডিরেকশন টুলের অনেক কাজ আছে, আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলোতে আমরা টুলসের মোটামুটি ব্যবহার শিখবো। পরবর্তীতে আবার বিভিন্ন টুলসের সম্পর্কে একটা করে প্রত্যেকটা টুলস সম্পর্কে ডিটেলস ভিডিও এবং ওই টুলস নিয়ে কত প্রকার কাজ করা যায় সেগুলো আমি আপলোড করার চেষ্টা করব। তো এই যে ডিরেকশন টুল, এই ডিরেকশন টুলের কিন্তু অনেক কাজ আছে। যেমন দেখেন এই পয়েন্টটা ধরেন আপনি স্পেসিফিক ভাবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটু রাউন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখানে একটা চাপ দিতে হবে আর শিফট বাটন চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে এই দুইটা পয়েন্টে দেখেন একটা রাউন্ড সার্কেল আসছে না, ছোট্ট, ওইটাকে ধরে টান দেন, দেখেন এটা এইভাবে আপনার কি রাউন্ডের মতো হয়ে যাচ্ছে, এতটুকু রাউন্ড। আরো যদি লাগে আপনি এরকম করে দিতে পারেন, ওকে। অথবা আপনার এই পয়েন্টটা লাগবে একটা, আর এই পয়েন্টটা লাগবে, শিফট বাটন চাপ দিয়ে দুইটা সিলেক্ট করেন, দেন এইভাবে আপনি করতে পারেন। আর এইভাবে চারটা যদি একসাথে সিলেক্ট করা যায় তাহলে চারটা পয়েন্টই হবে, যে কোনো একটা পয়েন্ট টান দিলে সমান হারে চারটাই কি পাবে, বৃদ্ধি এবং হ্রাস পাবে, দেখেন। তো
এটা ছিল ডিরেকশন টুলের কাজ। ডিরেকশন টুলের কাজ আরো আছে, দেখেন এটাকে এই ডিরেকশন টুল দিয়েও মুভ করা যায় অনেক, এই যে ডিরেকশন টুল দিয়েও কিন্তু মুভ করা যায়, এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায়। তো ডিরেকশন টুল সম্পর্কে আমরা একটু বুঝলাম। তারপরে আসি এখানে কি, এখানে আছে কি ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ এখন জানব। তো এই জন্য দেখেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু টুলস আছে। এই রেক্টেঙ্গুলারের ভিতরে গেলাম, রেক্টেঙ্গুলারের ভিতরে বিভিন্ন ধরনের টুলস আছে। দেখেন একটু যদি আমি করি রেক্টেঙ্গুলারটা, এখানে কি ইলিপস আছে, এই যে ইলিপস একটা, তারপরে আছে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস, এখানে আছে ইলিপস টুল যেটা আমি বৃত্তর মতো করে ড্র করলাম, তারপরে আছে এখানে পলিগন টুলস, তারপরে এখানে আছে স্টার টুলস, তারপরে এখানে আছে ফ্ল্যাট টুলস। দেখেন ফ্ল্যাট টুলসটা এরকম। তো এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের শেপ নিলাম, যেমন ধরেন আমি এই বৃত্তটাকে আমি শিফট অল্টার চাপ দিয়ে ধরে ছোট করলাম, কারণ শিফট অল্টার চাপ দিয়ে ধরে ছোট করলে এই শেপটা পারফেক্ট থাকে, মানে অ্যাকুরেট থাকে। তাছাড়া যদি আমরা এটাকে ছোট করতে চাই, শিফট অল্টার না ধরে বড় করতে চাই, তাহলে ঝামেলা হয়। তো এই যে বৃত্ত দেখেন আমি অনেকগুলো বৃত্ত নিলাম, এগুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম। ফ্ল্যাট টুলসটা আমি এখন শিখবো হলো আমাদের যে এখানে টুলস আছে ম্যাজিক ওয়ান টুল, এটার ব্যবহারটা আমরা শিখবো। দেখেন এখানে আমি বৃত্ত নিলাম অনেকগুলা, এবং পলিগনটাও নিলাম অনেকগুলা, এবং রাউন্ডেড রেক্টেঙ্গুলারও নিলাম, স্টার টুলটাও অনেকগুলা নিলাম। দেখেন এখানে আমি নিলাম অনেকগুলা, নিয়ে রাখলাম। দেন দেখেন আমি এখানে আমি এগুলোর কালারটা একটু চেঞ্জ করে দেই, যেমন এটার কালার আমি রেড করে দিলাম রেক্টেঙ্গুলার, এটার আমি আরো কয়েকটা নিলাম, নিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এবং স্টারগুলোর কালার আমি এই কালারটা করে দিলাম, এবং আরেকটা স্টারের কালার এই কালারটা করে, এখানে স্টারটার কালার এটা করে দিলাম। ওকে, বৃত্তটার কালার আমি অন্য একটা কালার করে দিলাম, পলিগনের এটার কালার আমি এই কালারটা করে দিলাম, এটার কালার আমি সেম কালারটাই করে দিলাম, সেম কালার হয় নাই, সেম কালারটা করে দিলাম। এই আই ড্রপারটা হলো এমন একটা কালার, যেমন দেখেন এই আই ড্রপার টুলসটা এমন একটা টুলস হলো, খুবই মজার একটা টুলস। সেটা হলো দেখেন আপনি এটা সিলেক্ট করছেন না, ধরেন এই আই ড্রপার দিয়ে আপনি যে কালারের উপর ক্লিক করবেন, দেখেন ওই শেপটা ওই কালারটাই হয়ে যাবে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। দেখেন তো আমি এটার উপর ক্লিক করলাম, এই কালারটা হয়ে গেল। এখন এই যেখানে যে ম্যাজিক ওয়ান টুলটা আছে, এটা ধরে এটা সিলেক্ট করে দেখেন আমি একটা একটা শেপের উপর চাপ দিচ্ছি, জাস্ট এখানে চাপ দিলাম, এখানে চাপ দিলাম ইয়েলো কালার, দেখেন যতগুলো ইয়েলো কালার আছে প্রত্যেকটা ইয়েলো কালার কিন্তু এখানে কিন্তু অটো কিন্তু সিলেক্ট হচ্ছে। দেন আমি দেখেন এই গ্রিন কালারের উপর ক্লিক করলাম, গ্রিন কালারটা সিলেক্ট হচ্ছে, অথবা স্পেসিফিক ভাবে আমি এই কালারের উপর ক্লিক করলাম, দেখেন এই কালারগুলো সিলেক্ট হচ্ছে। ইয়েলো কালারের উপর ক্লিক করলে প্রত্যেকটা ইয়েলো কালার কিন্তু সিলেক্ট হচ্ছে। খুবই মজার একটা টুলস। অনেক সময় দেখা যায় যে আমাদের ডিজাইনের ভেতরে বিভিন্ন ধরনের শেপ থাকে বা বিভিন্ন ধরনের টেক্সট থাকে, একই ধরনের টেক্সট শেপকে আমাদের আলাদা করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই ম্যাজিক কন্ট্রোলটা খুবই মজার এবং কার্যকরী ভূমিকা রাখে। সো এটার কাজ শেষ, আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে ম্যাজিক কন্ট্রোলটা সম্পর্কে শিখলাম। দেন আসি আমরা লেসো টুল। এই জন্য আমাদের আগে পেন টুল সম্পর্কে জানতে হবে। পেন টুল মানে আমরা কি করতে পারি, এভাবে দেখেন আঁকা কি করা যায়, এটা কি করতেছি আমরা আঁকা কি করতেছি, এটা হলো পেন টুলের ব্যবহার, এটা আমরা আঁকা কি করতেছি পেন টুলের ব্যবহার। তো এখানে দেখেন দুইটা কালার দেখা যাচ্ছে, একটা হলো ব্ল্যাক কালার, একটা হলো ইয়েলো কালার। এই ইয়েলো কালারটাকে বলা হচ্ছে ফিল কালার, আর ব্ল্যাকটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। দেখেন এই যে দেখা যাচ্ছে স্ট্রোক, স্ট্রোক যদি আমি বাড়াই তাহলে এটা মোটা হতে থাকবে। তো এই যে এখানে যে আমাদের টুলসটা আছে যেটার নাম লেসো টুল, এটার ব্যবহারটা আসলে দেখাই। দেখেন এই যে ধরেন আমি এখানে অনেকগুলো লাইন ড্র করছি না, এখন এই লেসো টুল দিয়ে আমি দেখেন জাস্ট এইখান থেকে এতটুকু যাচ্ছি ডিলিট করতে। সেক্ষেত্রে আমি কি করব, এই লেসো টুল দিয়ে ওই পয়েন্টটাকে আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ডিলিট বাটনে চাপ দিলে ওখান থেকে অতটুকু ডিলিট হয়ে যাচ্ছে। যেমনটা দেখেন আমি যদি এখানে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন এই পয়েন্টটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। এটা হলো আমার লেসো টুলের কাজ। তাহলে সিলেকশন টুল, ডিরেকশন টুল, ম্যাজিক কন্ট্রোল, লেসো টুল, চারটা ক্লিয়ার। এখন আসলাম পেন টুল, যেটা আমি অলরেডি ড্র করছি। পেন টুল দিয়ে এভাবে আমরা কি করি, ড্র করি, বিভিন্ন কিছু ড্র করতে পারি আমরা পেন টুল দিয়ে। ওকে, আবার তারপরে আসি এখানে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো এই যে আমি এখানে কি করলাম, একটা পেন টুল দিয়ে একটা লাইন ড্র করলাম। দেখেন একটা লাইনের ভেতরে, একটা লাইনের ভেতরে মূলত দুইটা অংশ থাকে,
দুইটা অংশ, যেটা এই দেখেন এখানে আমি মাউসটা যদি আনি, মাউসটা যদি নিয়ে এসে রাখি, এটা কি অ্যাঙ্কর পয়েন্ট, এটা কি অ্যাঙ্কর পয়েন্ট, আর এগুলো কি পাথ। একটা লাইনের ভেতরে দুইটা অপশন থাকে, একটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, একটা হলো পাথ। তো এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট এ একটা আছে আর এ একটা আছে। আমি চাইলে এগুলো কি পাথ লাইন, আমি চাইলে এই পাথ লাইনের উপরে আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করতে পারি। যেমন দেখেন এখানে একটা ক্লিক করলাম, এটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল, এখানে একটা ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল, এখানে একটা ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। তো অ্যাঙ্কর পয়েন্ট ছিল একটা, আমি কিন্তু 5টা অ্যাঙ্কর পয়েন্ট চলেন এখানে কিন্তু নিয়ে আসলাম, তাই না? তারপরে আসি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটা কি? আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টে এখানে একটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, এখানে একটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এটা হলো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, তারপরে আসি এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট টুলস। দেখেন আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আবারও দিয়ে দিলাম। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা আমি শিখবো। এই যে এখানে যে একটা টুলস আছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটার ব্যবহারটা দেখেন। দেখেন এই যে শেপগুলো আছে না, এখন এটাকে ধরে মাউসের যে লেফট সাইডে বাটন আছে চাপ দিয়ে ধরে দেখেন একটু সুন্দর করে যদি আমি এইভাবেই করি, দেখেন সুন্দর একটা ঢেউয়ের মতো একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। দেখেন, তো অনেক সময় ডিজাইনের ভেতরে আমাদের এরকম শেপ দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে আমরা খুব সহজেই সেটা করতে পারি। এটা ছিল পেন টুল। তারপরে আসি কার্ভেচার টুলস। এটা দেখেন অনেক মজার, মানে আমি আমি কিন্তু মাউসটা কিন্তু যেদিকে নিতে যাচ্ছি ওইটা কি অটো সেই দিকেই যাচ্ছে, মানে অটো দেখাচ্ছে যে আপনি এদিকে যেতে চাচ্ছেন কিনা। মানে এটা আরো মজার একটা টুলস। দেখেন আমি কিন্তু এরকম করে বাঁকা করতেছি না, জাস্ট যাচ্ছি, শো করতেছে যে এদিকে যাবো কিনা। এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে এটা মানে কিভাবে কাজ করে। তো পেন টুলের সবগুলো টুলস সম্পর্কে আমরা শিখলাম। তারপরে আসলাম হলো কার্ভেচার টুলস। এখন আসবো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলসটা, সেটা হলো টেক্সট টুল। তো কন্ট্রোল জিরো মেরে আমি মেইন পেজে গেলাম। দেখেন এই যে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে না, কন্ট্রোল জেড, অনেক ধরনের কিন্তু এলিমেন্ট থাকে। এই প্রত্যেকটা এলিমেন্টকে একটা করে সিলেক্ট করে ডিলিট করা কিন্তু অনেক কষ্ট। তো সবগুলো এই ইলাস্ট্রেটরে যত ধরনের টুলস এর ব্যবহার আমরা করলাম, সবগুলোকে আমি কি করতে পারি, একটা ক্লিকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। এখন কন্ট্রোল জিরো দিলাম। এখন আমরা শিখবো হলো, তো দেখেন এখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলসই কিন্তু আমরা শিখছি। রেক্টেঙ্গুলার এই রেক্টেঙ্গুলার টুলস এর ভেতরে আরো অনেকগুলো টুলস আছে। এটা কি ছিল? রেক্টেঙ্গুলার টুলস। তারপরে এখানে ছিল রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস, যেটা আমরা ডিরেকশন টুল দিয়ে তৈরি করছিলাম, এটা কিন্তু অটো এখানে আছে। তারপরে আসি ইলিপস টুল। তারপরে ছিল এখানে পলিগন টুলস। তারপরে এখানে ছিল স্টার টুলস। লাস্ট অন ছিল ফ্ল্যাট টুলস, যেটা এইরকম। তো এই যে দেখেন এখানে আর একটা মজার বিষয় যেটা আমাদের জানতে হবে, এই যে রেক্টেঙ্গুলার গুলো যে আমরা দিলাম, এটা তো আমরা মাপ নিলাম, আমাদের সুবিধার মতো নিলাম। তো অনেক সময় রেক্টেঙ্গুলার গুলো আমাদের পেজের ভিতরে একটা মাপে নিতে হয়। তো সেই ক্ষেত্রে এই রেক্টেঙ্গুলার টুলসটা থাকা অবস্থায় জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন আমি চাইলে এখানে মাপ দিতে পারবো, যেমন 100 গুণন, এখানে দিলাম 100। এখন যদি ওকে দেই, দৈর্ঘ্য প্রস্থে 100 গুণন 100 দিয়ে একটা কি হয়ে যাবে, রেক্টেঙ্গুলার তৈরি হবে। তারপরে এখানে আবার রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এটাও সেম, আমি ক্লিক করে 100 গুণন 100 দিলে দেখেন এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার হচ্ছে। তারপরে আসি ইলিপস টুল, এটাও আমি মাপ দিয়ে করতে পারবো। তারপরে আসি পলিগন টুলস। এখানে দেখেন পলিগনের কিন্তু 6টা প্রান্ত। আমরা চাইলে এখানে একটা ক্লিক করে, এখানে 6টা আছে না, আমি চাইলে এখানে দেখেন 10টা দিলাম, 10টা হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে আমরা এই রেক্টেঙ্গুলারের ভিতরে বিভিন্ন টুলস ব্যবহার করে কাজ করতে পারি। এই যে রেক্টেঙ্গুলারের ভেতর থেকে আমরা স্টার টুলস, দেখেন এই স্টার টুলসটাও কিন্তু সেম। আমরা যদি এখানে একটা ক্লিক করি স্টার টুলস দিয়ে, দেখেন এখানে প্রান্ত আছে কয়টা, 5টা। আপনি যদি চান এখানে 8টা প্রান্ত দিয়েও একটা স্টার তৈরি করতে পারবেন, যেটা 8টা কর্নার হবে। যেমনটা আমি দেখাচ্ছি এখানে, এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস করলাম, দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা কিন্তু প্রান্ত হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, রেক্টেঙ্গুলারের ভিতরে বিভিন্ন ধরনের যে অপশন গুলো আছে এগুলো আমরা খুব সুন্দর করে ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে এখানে আছে
টেক্সট টুলের ভেতরে দেখেন প্রথমটা আছে টাইপ টুল। জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি এখানে টাইপ করতে পারেন, যে কোনো লেখা টাইপ করতে পারেন, এটা কি হবে, টাইপ হবে। দেন এটাকে যদি ছোট করতে হয় দেখেন, তারপরে সিলেকশন টুলটা আমার দরকার, কারণ দেখেন এটাকে আমি এখন বড় করতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, সিলেকশন টুল ধরে এখন শিফট অল্টার চাপ দিয়ে ধরে এটাকে বড় করতে হবে। দেখেন বড় করলাম। তো এই জন্য কিন্তু আমার সিলেকশন টুলের ব্যবহারটা কিন্তু পারফেক্ট ভাবে শিখতে হবে। এটাকে ডিলিট করে দিলাম। তারপরে আসি এরিয়া টাইপ টুলস। যে কোনো একটা এরিয়া নিয়ে আমার টাইপ করতে হবে। যেমন দেখেন এখানে ক্লিক করলাম, হচ্ছে না, এই জন্য আমাদের একটা এরিয়া নিতে হবে। যেমন ধরেন আমি এই যে এখান থেকে যে রেক্টেঙ্গুলার ড্র করছিলাম, যে একটা এরিয়া নিলাম। এখন যদি আমি এটা নিয়ে এসে যদি ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন একটা এরিয়া, ওই এরিয়ার ভেতরে কিন্তু কাজ হচ্ছে, মানে আমি যতটুকু এরিয়া নিছি ততটুকু বেশি কিন্তু কাজ হবে, তার বাইরে কিন্তু কাজ হচ্ছে না। এরিয়া বেস, সোজা কথা আমার একটা এরিয়া নিতে হবে। যেমন আমি এতটুকু যদি এরিয়া নেই, এখন দেখেন এটাকে আমি ঘুরাই দিলাম, এখন এই এরিয়ার ভেতরেই কাজ করবে। আমি এখানে ক্লিক করব, এখানে দেখেন ক্লিক করলাম, ওই এরিয়ার ভেতরে কিন্তু লেখালেখি করবে, ওর বাইরে কিন্তু যাবে না, দেখেন যাচ্ছে না। এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে এরিয়া টাইপ টুলস। তারপরে আছে টাইপ অন পাথ টুল। তার মানে কি, পাথ টুলস, অবশ্যই এখানে পাথ থাকতে হবে, পাথ লাইন থাকতে হবে। যেমন আমি এখান থেকে যদি এখানে একটা লাইন ড্র করি, যেমন দেখেন আমি এখানে একটা স্ট্রোক লাইন নিলাম, এই ফিল কালারে আছে, এখন এটাকে সোয়াপ করে স্ট্রোকে পরিণত করে দিলাম। এখন এই যে টাইপ অন পাথ টুলস, এখানে দেখেন আমি পাথ লাইনের উপর জাস্ট একটা ক্লিক করব। এখন আমার ওই যে টাইপ করতেছে দেখেন, ওই শেপের উপরে মানে ওই লাইনের উপর দিয়ে কিন্তু যাচ্ছে, দেখেন তার বাইরে কিন্তু যাবে না। তো এটা খুবই মজার একটা টুলস। অনেক সময় দেখা যায় যে আমরা আমরা এরকম লোগো ডিজাইনের কাজ করি, যেমন এরকম আমরা অনেক সময় লোগো ডিজাইন করার জন্য সার্কেল দেই, দেন ওইটার উপর দিয়ে গিয়ে আমরা টেক্সট লিখতে চাই, তখন কিন্তু আমাদের এই টুলসটা কিন্তু লাগবে। যেমন দেখেন এই যে দেখেন এরকম করে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন কিছু কিন্তু টাইপ করে কিন্তু থাকি, তাই না? তো এই জন্য আমাদের এই টুলসটা সম্পর্কেও জানতে হবে। তারপরে আসি ভার্টিক্যাল টাইপ টুলস। এটা কি, এই টাইপ টুলস এর মতনই কিন্তু এটা নিচের দিকে লেখা হবে, যেমনটা দেখেন এই যে এখানে নিচের দিকে লেখা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলস। তারপরে আসি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস। তার মানে কি, এটা ভার্টিক্যাল টাইপ টুলসই, কিন্তু এটা একটা এরিয়া বেস কাজ করবে, এমনি ক্লিক করলে কাজ করবে না। যেমন দেখেন ক্লিক করতেছি, কাজ করতেছে না। তার মানে কি, উনি চাচ্ছে একটা ফিক্সড একটা এরিয়া, যে এরিয়ার ভিতরে উনি কাজটা করবে। তাহলে আমাকে কি করতে হবে, একটা এরিয়া সিলেক্ট করতে হবে। যেমন আমি রেক্টেঙ্গুলার দিয়ে একটা এরিয়া সিলেক্ট করলাম এবং এটাকে সোয়াপ করে স্ট্রোকে পরিণত করে দিলাম। এখন যদি আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলসটা নেই, দেখেন ক্লিক করলাম, এখন যদি আমি ক্লিক করি, এখানে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস, তো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস এর জন্য আমি কি করব, এখানে আমি একটা একটা এরিয়া নিয়ে নিলাম, এরিয়া নিয়ে নিলাম। দেন আমার কি করতে হবে, এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলসটা নিতে হবে। দেন আমি ক্লিক করলাম, দেখেন এখন সুন্দরভাবে ওই এরিয়ার ভেতরে কিন্তু ভার্টিক্যাল ভাবে কিন্তু কাজ করবে, ওর বাইরে কিন্তু যাচ্ছে না। তো এটা ছিল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস। তারপরে আসি ভার্টিক্যাল টাইপ অন পাথ টুলস। তার মানে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুলস, এখানে একটা পাথ লাইন থাকতে হবে এবং ভার্টিক্যাল। যেমন দেখেন এই যে ভার্টিক্যাল একটা পাথ লাইন দিলাম। এখন যদি আমি এটা দিয়ে যদি এই লাইনের উপর একটা ক্লিক করি, এখন লেখাগুলো ওই লাইন বেস কিন্তু হয়ে যাচ্ছে। একটু যদি বড় করি আপনারা বুঝতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, এই লাইনের উপরে দেখেন আমি ভার্টিক্যাল টাইপ টুলসটা যদি দেই, কাজ করতেছে ওই লাইনের উপরে। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ অন পাথ টুলস। তারপর আসি টর্চ টুল। এটা হলো, দেখেন আমি যেটার উপর চাপ দিব ওই লেখাটাকে আমি স্পেসিফিক ভাবে বড় করতে পারি, বাকিগুলো কিন্তু হচ্ছে না। যেমন আমি এটাকে একটু ডিটেলস করে যদি আপনাদেরকে বুঝাই, যেমন আমি এখানে টাইপ টুলস দিয়ে আমার নামটাকে আগে লিখলাম, টাইপ টুলস, এখান থেকে আমার টাইপ টুলস নিতে হবে এবং আমার নামটা আমি লিখলাম, ওকে। তো আমার নামটা কিন্তু আমার এখানে লেখা শেষ। এখন এই যে এখানে যে টস টাইপ টুল আছে, এটা দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। দেখেন এখন আমি এটাকে যদি বড় করতে চাই, দেখেন এই যে বড় হচ্ছে। এইদিকে যদি দেই, দেখেন এই লেখাটা বড় হচ্ছে। এইদিকে দিলে, এদিকে দিলে দেখেন এটা কি শুধু কিন্তু ওই, দেখেন ভিতরের দিকে দিলে এটা ছোট হয়ে যাচ্ছে, আবার এটাকে উপরের দিকে উঠাইলে এটা বড় হচ্ছে। দেখেন খুবই মজার একটা টুলস। তো অনেক সময় আমাদের কাজ করতে একটা টেক্সটকে ছোট করতে হয়, এই একটা লেখাকে বড় করতে, একটা লেখাকে ছোট করতে হয়। লোগোর ভিতরে দেখবেন যে এরকম বিভিন্ন ধরনের লোগো আছে, যে টেক্সটকে ছোট বড় করে ডিজাইন করে।
এই দেখেন এইভাবে আপনারা কি করতে পারবেন, টস টাইপ টুল দিয়ে আপনারা খুব সুন্দর করে, যেটাকে বলা হচ্ছে টস বা টাস যেটাই বলেন, এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর কিছু টুলস আছে, লাইন সিগমেন্ট টুলস। এটা কি, একটা লাইন দেখেন যেখানে ক্লিক করতেছেন ওখানে কিন্তু ওই লাইনটাই কিন্তু আছে, ওখানে থাকবে এবং আপনি যেদিকে যেতে চাচ্ছেন সেদিকে নিয়ে যাবে। এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যান, এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যান। এখানে কিন্তু লাইন ড্র হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ফিল কালার স্ট্রোক কালার দুইটাই অফ আছে। তাহলে এখান থেকে আমি একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম, এখন দেখেন দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে বলা হচ্ছে লাইন সিগমেন্ট টুলস। অনেক সময় আমাদের এই টুলসটা কাজে দেয়, অনেক ক্ষেত্রে লাগে। দেখেন খুব সুন্দর টুলস। ওকে, আবার এবং কি এটা সিলেক্ট করে আমি চাইলে একটা ক্লিক করে আমি অ্যাঙ্গেল বেস নিতে পারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে নেব। যেমন আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন নিতে চাই, তাহলে আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন তৈরি হয়ে গেল। এই দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে আমি চাচ্ছি 180 ডিগ্রি নিব, 180 ডিগ্রি নিয়ে ওকেতে ক্লিক করলাম, একটা 100, এখানে আমি ক্লিক করলাম এবং এটার মাপ নিলাম হলো 180 ডিগ্রি। এই যে এখানে নিব আমি 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি মাপে একটা লাইন নিলাম আমি। ওকে, কোণ নিলাম। এখন আমি চাচ্ছি আবার কি করব, 90 ডিগ্রি নিব, একটা ক্লিক করলাম, এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম। দেখেন সুন্দরভাবে কিন্তু 90 ডিগ্রির একটা লাইন কিন্তু তৈরি হয়ে গেল। আবার যদি আমি চাই যে আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, তাহলে আমি কি করতে পারি, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে একটা লাইন নিতে পারি। দেখেন, তো এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমাদের এই লাইন সেগমেন্ট টুলটা লাগে। তারপরে আসি এআরসি টুলস। এটা দেখেন এই যে এরকম, এটা অনেকটা এই যে এরকম কাজ করে। ওকে, এটাকে বলা হচ্ছে এআরসি টুলস। এটা কিন্তু আমি বাঁকা করতেছি না, এটা অটো বাঁকা হয়ে যায়, এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। দেন আসি স্পাইরাল টুলস। এটা দেখেন এই যে এরকম, এটা অনেক সময় দেখা যাবে যে ডিজাইনের ক্ষেত্রে আপনাদের এটা লাগবে। যেমন আমি এখানে যদি এটাকে যদি দেই, এটাকে আপনি চাইলে অল্টার প্রেস করে আরেকটা কপি করে এখানে দিয়ে একটু এটাকে রোটেট করে সুন্দর করে এখানে বসায় দিয়ে আপনি এরকম করে বিভিন্ন ধরনের ডিজাইনও তৈরি করতে পারেন। তারপরে আসি রেক্টেঙ্গুলার টুলস। এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলস, এটা হলো আপনার এই যে অনেকটা ছকের মতো। দেখেন এখানে যে কয়েকটা ছক হচ্ছে, আপনি চাইলে স্পেসিফিক ভাবে এটা সিলেক্ট অবস্থায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করে কতগুলো ছক নিতে চাচ্ছেন, নাম্বার কতগুলো নিতে চাচ্ছেন ততগুলো আপনি নিতে পারেন। যেমন আমি এখানে 10টা নিলাম আর এখানেও 10টা নিলাম। তাহলে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখেন 10 বাই 10 একটা কি হয়ে যাবে, ছক তৈরি হয়ে যাবে। তো অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে এই ছকগুলো লাগবে, তো এগুলো আমরা ব্যবহার করব এবং এগুলো দিয়ে আমরা বিভিন্ন কিছু করার চেষ্টা করব। তারপরে আসি পোলার গ্রিড টুলস। দেখেন এটা আরো মজার একটা টুলস। অনেক সময় আমরা দেখে থাকি যে টার্গেট করার জন্য এই টুলসগুলো এরকম বিভিন্ন ধরনের এলিমেন্ট পাওয়া যায়। এখানে টার্গেট পয়েন্ট, বন্দুক দিয়ে অনেকে গুলি করে এরকম করে টার্গেট করার জন্য, যে হাতের যে একটা এমটা ঠিক করার জন্য কিন্তু এরকম কাজ কিন্তু করে থাকে। এটা দেখেন খুব মজার একটা টুলস, এটা অটো এখানে দেওয়া আছে। এটা আমাদের অনেক কোনো ডিজাইনের কোনো জায়গায় কোনো কাজে আসতে পারে, এই জন্য এখানে অটো দেওয়া আছে। তো মোটামুটি সিলেকশন, ডিরেকশন, ম্যাজিক কন্ট্রোল, লেসো টুল, পেন টুল, কার্ভেচার টুল, টেক্সট টুল, তারপরে এখানে লাইন সেগমেন্টের ভিতরে যতগুলো টুলস আছে সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ শিখলাম। রেক্টেঙ্গুলারের ভিতরে প্রত্যেকটা টুলসই আমরা শিখলাম। এখন এখানে আসে পেইন্ট ব্রাশ টুলস। এটা কি, এটা দিয়ে আসলে ব্রাশ, এটা দিয়ে আমরা কি করব, ড্র করব। দেখেন এখানে আমরা এটা দিয়ে কি করতেছি, ড্র করতেছি। তো এই পেন টুল ব্যবহার করলে আমরা মাউসটা সঠিকভাবে ইউজ করতে পারবো। যত বেশি প্র্যাকটিস করবো আমাদের হাতটা তত বেশি সফট হবে এবং আমরা ডিজাইনের কাজ তত তাড়াতাড়ি করতে পারবো। তারপরে ব্লক ব্রাশ টুল, ব্লক ব্রাশ টুলসও অনেকটা আমাদের ব্রাশ টুলের মতনই কাজ করে। দেখেন, তো এগুলো আমরা ব্যবহার করব এবং বেশি বেশি এগুলো নিয়ে প্র্যাকটিস করব, তাহলে আমরা এগুলা বুঝতে পারবো। তো আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি যে টুলস গুলো থাকলো সবগুলো টুলস নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমি আপলোড করব এবং প্রত্যেকটা বিষয় আরো সূক্ষ্মভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।